আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি বেশ ভালো আছেন। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে আমি আপনাদের সাথে রয়েছি আনিকা, ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে, এবং আজকে আমি আলোচনা করব ইউরোপের খুবই সুন্দর একটি দেশ বসনিয়াতে সেখানে কিছু জব সংক্রান্ত তথ্য নিয়ে। তো যারা যারা ইউরোপের এই দেশ বসনিয়াতে যেতে আগ্রহী বা বসনিয়ায় কী কী কাজ আপনারা করতে পারবেন সে সম্পর্কে জানতে আগ্রহী, তারা অবশ্যই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, বসনিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি তো আমরা অবশ্যই জানবো, তবে তার আগে চলুন জেনে আসি বসনিয়াতে আপনারা কি কি দেখতে পারবেন বা বসনিয়া দেশটি আসলে কেমন দেশ। বসনিয়া ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র। অতীতে এটি যুগোস্লাভিয়া প্রজাতন্ত্রের একটি অংশ ছিল। 1992 সালের মার্চ মাসে এটি স্বাধীনতা লাভ করে। এর পরপরই বসনীয় মুসলমান, ক্রোয়েশীয় এবং সার্বীয় জাতির লোকদের মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। 1995 সালে যুদ্ধ শেষে সার্বীয়রা দেশের 49% এলাকা দখলে সক্ষম হয় এবং এর নাম দেয় সার্ব প্রজাতন্ত্র। বসনীয় ও ক্রোয়েশীয়রা দেশের বাকি অংশের নিয়ন্ত্রণ নেয়, যার নাম বসনিয়া ও হার্জেগোভিনা ফেডারেশন। এই ফেডারেশন ও সার্ব প্রজাতন্ত্র একত্রে বর্তমানে বসনিয়া ও হার্জেগোভিনা রাষ্ট্র নামে পরিচিত। তবে বাস্তবে দেশটির বসনীয়, ক্রোয়েশীয় ও সার্বীয় জাতির লোকদের মধ্যে প্রবল বিভাজন ও বিদ্বেষ বিদ্যমান। তো এখন চলুন জেনে আসি বসনিয়াতে আপনারা কি কি কাজ করতে পারবেন বা সেখানে গেলে আপনারা কাজের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন। প্রিয় দর্শক, বসনিয়াতে আপনারা ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে 3টি সেক্টরে অনেক কাজ করার সুযোগ পাবেন। সেগুলি হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার এবং জেনারেল হেল্পার। আপনারা এই 3টি পদেই অনেক কাজ করতে পারবেন এবং সেখানে কিন্তু দক্ষ কিংবা অদক্ষতার ভিত্তিতে আপনার কাজগুলো ডিভাইডেড করা হয়ে থাকে বা কাজের মানও কিন্তু ডিভাইডেশন করা হয়ে থাকে। এই 3টি সেক্টরে যে কাজের চাহিদা বা কাজে যাওয়ার যে বাংলাদেশি মানুষদের প্রবণতা, এটা কিন্তু অনেক রয়েছে এবং বসনিয়ায় কিন্তু বাংলাদেশি শ্রমবাজারে একটি দারুণ সৃষ্টি হয়েছে, যেখানে কিনা বাংলাদেশিরা খুবই ইজিলি যেতে পারে কিংবা সেখানে গিয়ে যে বাঙালি যে সার্কেল রয়েছে এখানেও খুব ভালোভাবে ঢুকতে পারে এবং এটা কিন্তু সবার জন্যই অনেক হেল্পফুল। তাই দেখা যায় যে বাঙালি যারা থাকে তারা কিন্তু ইউরোপের এই কান্ট্রিগুলোতে যেতে বেশি আগ্রহী হয় এবং ইটালির পাশের দেশ বসনিয়া হয় বাঙালিদের জন্য কিন্তু সেই দেশে যাওয়ার যে ফ্যাসিনেশন বা যাওয়ার যে প্রবণতা, এটা কিন্তু তুলনামূলক অনেক বেশি। তো সেখানে শুধু যে যাওয়ার জন্যই যাওয়া ব্যাপারটা কিন্তু তা নয়, সেখানে কিন্তু কাজের ক্ষেত্রে অনেক ভ্যারাইটিস থাকবে, অনেক রকমের কাজ থাকবে। এছাড়াও আমাদের যে ফ্যাক্টরিতে রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ, সেখানেও কিন্তু আপনারা ফুড ডেলিভারি ম্যান বা ফুড প্যাকেজিং ম্যান হিসেবে অনেক কাজ করতে পারেন এবং এছাড়াও নর্মালি কাজও রয়েছে হেল্পার পদে, বিভিন্ন সাইটে হেল্প করার জন্য বা হেল্পিং হ্যান্ড হিসেবে কিন্তু আপনাকে নেওয়া হবে। তো এগুলোর জন্য কিন্তু আপনার আবার দক্ষতারও প্রয়োজন নেই। তো দেখা যাচ্ছে যে সুযোগের দিক থেকে কিন্তু বসনিয়ায় অনেক সুযোগ রয়েছে কাজ করার, যদি আপনি সঠিক কাজটি করতে পারেন বা যেই কাজই আপনি করছেন সেই কাজটি যদি ডেডিকেশনের সাথে করেন তাহলে অবশ্যই আপনার কাজের মানও বাড়বে, প্লাস আপনার যে স্যালারি বা সুযোগ সুবিধা সেগুলোও কিন্তু ডে বাই ডে অনেক ইনক্রিজ করবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বসনিয়ায় আমাদের কাজ কি। এখন চলুন জেনে আসি কোম্পানির পক্ষ থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন। তো বসনিয়ায় গেলে আপনার দৈনিক কর্মঘণ্টা হবে 8 ঘন্টা, সপ্তাহে 5 দিন এবং আপনি চাইলে 8 ঘন্টার পরে আরও কিছু সময় এক্সট্রা কাজ করতে পারেন বা ওভারটাইম করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে ওভারটাইমের সুযোগ সুবিধা দেওয়া হবে এবং বসনিয়ায় যদি আপনারা যান তাহলে আপনার খাবারটা নিজের ম্যানেজ করতে হবে এবং থাকাটা কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে। থাকা নিয়ে আপনাকে একদমই টেনশন করতে হচ্ছে না এবং এখানে যাওয়ার জন্য বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। তো যদি আপনার বয়সের মধ্যে হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আপনার বেতন হবে 400 থেকে 500 ইউরো। তো প্রিয় দর্শক, এখানে আরও একটা জিনিস বলে রাখি যে এখানে কিন্তু ইউরোপের সেনজেনভুক্ত দেশ এবং নন সেনজেনভুক্ত দেশের মধ্যে একটি আপনার তারতম্য ঘটে স্যালারির। যেই দেশগুলি সেনজেনভুক্ত দেশ সেখানে বেসিক স্যালারি স্টার্ট হয় 800 থেকে, এর উপরে বাড়তে থাকে এবং যেসব দেশ নন সেনজেনভুক্ত সেই দেশগুলির কিন্তু স্যালারি স্টার্ট হয় 400 থেকে। তো সেনজেন আর নন সেনজেনভুক্ত দেশে কিন্তু যাওয়া আসার যে কস্টিং এটাও কিন্তু অনেক ভ্যারি করে। তো আপনি কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি নন সেনজেনভুক্ত দেশে গিয়ে কত স্যালারি আর্ন করছেন
এবং সেনজেনভুক্ত দেশে গিয়ে। তো আমাদের বসনিয়া যেহেতু নন সেনজেনভুক্ত দেশ, তো এর কারণে এখানে কিন্তু স্যালারি 400 থেকে স্টার্ট হয় এবং 400-র পরে আপনার কাজের উপর ভিত্তি করে বা আপনি ওভারটাইম করলে বা যেটাই করুন এর উপর ভিত্তি করে কিন্তু আপনার স্যালারিটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো আশা করি আপনারা স্যালারি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছেন। সো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা যারা আপনার বসনিয়ায় যেতে ইন্টারেস্টেড বা এই কাজগুলি করতে ইন্টারেস্টেড, তারা সময় নষ্ট না করে এক্ষুনি আমাদের হটলাইন নাম্বারে কল দিবেন অথবা সরাসরি আমাদের অফিস এসে ভিজিট করবেন। আশা করি আমাদের যে টিমমেটস রয়েছে বা আমাদের যে অভিজ্ঞ কনসালটেন্ট রয়েছে তাদের কাছ থেকে আপনি বসনিয়া কিংবা ইউরোপ সম্পর্কে আরও ডিটেইলড তথ্য পাবেন এবং সেগুলোর উপর ভিত্তি করে আপনি আপনার পছন্দের দেশে যেতে পারবেন বা আপনার যে সঠিক আপনার জন্য যে চয়েসটি হবে আপনি সেই চয়েসটি মেক করতে পারবেন। সো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে তো লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।